যতদিন কোরআন হাদিস বুঝেছি সেই ছোটকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। ফ্ল্যাশব্যাক। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে, আয়াত নাম্বার হচ্ছে 44। যে গাজী নজরুল ইসলাম এমপি কে বহিষ্কার করেছেন জামাত, আমি মনে করি সর্বপ্রথম বহিষ্কার করা উচিত এই আমির হামজাকে। লোকজনের ডাকে আমির হারামজাদা। এ সব মিথ্যা কথা বলে, ঢাহা মিথ্যা কথা বলে এবং বিকৃতি স্বভাবের লোক। আপনি দেখেন, সে আগে বলল তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ অন্য কেউ নাই, আবার বলল যে আমার বংশে 21 বছর আমার বাবা চেয়ারম্যান ছিল, চাচা চেয়ারম্যান ছিল 21 বছর, ওনার দাদা ছিল 20 বছর। অথচ ডিবিসি যমুনা টিভি যাই দেখছে ওনার বংশে মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, কোনোদিন হয় নাই। কত বড় মিথ্যা কথা। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সকালে উঠে দেয় মদ দিয়ে, কুলি করে, টিচারদের মারে। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে জীবনে সে আমরা সার্চ দিয়ে দেখছি কোনো সময় ফর্মই কিনে নেয়। সে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে আজান দেয় না, আওয়ামী লীগের সময় বললো একদিনও আজান মার যায় না। এরপর সবচাইতে ব্যাপার হচ্ছে যে এই যে বলল যে জান্নাত শুরু হবে যদি আল্লাহ দেয় সাতক্ষীরা থেকে, এই লোকটা আপনি দেখেন যে বড় করে ব্যানারে থাকে কোরআনের তাফসির, সেইখানে উনি কোথায় ভারতের নায়িকা রাশ্মিকা, তার চেহারা কেমন, তার উরু কেমন, তার নাভি কেমন, এরপর বাংলাদেশের পরিমণি, এরপর হচ্ছে যে কত খারাপ এই যে ব্যারিস্টার রুমিন ফারানা এবং আর একজন মহিলা এমপি যখনই হয়ে সংসদে গেল তাদের পেট বাইরেই থাকে, কি বাইরেই থাকে, এত বড় বিচ্ছিরি। উনার চোখ কি অন্য জায়গায় যায়? ওনার চোখ তো উঠেই ফেলানো উচিত। অথচ এই কথাগুলো বলে কোরআনের তাফসিরে বলে বা অন্য জায়গায়, এগুলো কি বলার মতো জিনিস? ওইখানে তো যারা ছেলেরা আসে ওখানেই তো তাদের বলৎকারে সুরসুরানি দেয়, এবং সেই লোক বলতেছে যে জান্নাত দিলে আল্লাহ তাআলা সাতক্ষীরা থেকে দেবে। মানে কি? তাহলে আপনারা এই আকাম কুকাম যে জায়গায় হয়, লীলা খেলা যেখানে হয়, এইখানেই কি এই জান্নাত থাকে? এইটা আপনারা বুঝাইতে চাচ্ছেন? অতএব এই লোক সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিই, জামাত কখনো এই শরিয়া মোতাবেক কিছুই চায় না এবং তারা মিথ্যাচার করে, তারা এই জেনারেটনার সাথে লিপ্ত এবং এটাকে অন্যভাবে হালাল করতে চায়। সেইটাই যদি হয় তা শরিয়া মোতাবেক এই গাজী নজরুল এবং ওনাদের শিবিরের নেতা বা অন্যান্য নেতাদের আপনার গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করার কথা ছিল। এটা কি জীবনে করবে? বহিষ্কার কি এটা শেষ? আমি বলি না যে বিএনপির মধ্যে এটা নাই, কিন্তু ওনরা ইসলাম বলবে, ওনরা কোরআনের কথা বলবে, জান্নাতের কথা বলবে, আর এই আকাম করবে, এইটা মেনে নেওয়া যায় না। বলতে হবে ওনাদের যে আমাদের মধ্যেও আছে মানুষ লোভে পড়ে, শয়তানে পায়, অন্যদের মধ্যেও আছে কম আর বেশি, কিন্তু ওনরা চ্যালেঞ্জ করে জামাতের আমির যে আমরা মিথ্যা বলি না, অথচ উনিই মিথ্যা বলে। উনি সংসদে দাঁড়াই বলে যে আমি শহীদ পরিবারে, ওনার পরিবারে কেউ শহীদ নাই। ওনার আর একজন এমপি বলে যে আমার বাবা শহীদ হয়েছে, দাদা, অথচ তারা জীবিত, শহীদ হয় না। বলছে 47 জন মুক্তিযোদ্ধা নাই। এরকম অহরহ মিথ্যাচার এরা করতেছে। তাই আমি এই জন্যই এনাদেরকে কিছু সমালোচনা করি। আমি বলবো এগুলো থেকে বের হয়ে আসেন, চ্যালেঞ্জ দিয়েন না, এবং ভালো যেখানে সেখানে খারাপ আছে এইগুলোর মধ্যে চলে যান। এইরকম মিথ্যাচার করে অন্য যুক্তি দিয়ে মানুষকে আর বোকা বানাবার সময় নাই। তাই যদি হয় তাহলে আপনার এই এমপি কে আপনারা শরিয়া মোতাবেক একেবারে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করেন, তাইলে বুঝবো যে আপনার ওই শিবিরের। আর এই যে ধরা পড়লেই বিয়ের ঘোষণা, এই জন্য আপনারা একটা কাজ করেন, আপনাদের যারা কেন্দ্রীয় নেতা এবং এমপি তাদের একটা তালিকা দিয়ে দেন যে ওনার 1 বিয়া, ওনার 2 বিয়া, পরে যেন ধরা পড়লেই বুঝি না যে তৃতীয় বিয়া, দ্বিতীয় বিয়া। এইটা হলে ভালো হবে। ধন্যবাদ।